সবাইকে শুভেচ্ছা। আমার আরো একটি নতুন ক্লাসে মূলত আজকে আমরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে যে ট্রান্সলেশনটি রয়েছে সেটার ইংরেজি করার চেষ্টা করব বাংলা থেকে। সো যেটা বলবো, যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে 1971 সালের, মানে এখানে কিন্তু প্রত্যেকটি বিষয় এবং এই যে কারক বিভক্তির যে ব্যাপারটা সেগুলো সবগুলো লক্ষ্য করতে হবে। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলবো বাংলাদেশ ডিক্লার, বাংলাদেশ ঘোষণা করে। এই যে বাংলাদেশ ঘোষণা করে, ঠিক আছে, এটার ইংরেজি হচ্ছে বাংলাদেশ ডিক্লার্ড। ডিক্লার্ড, বাংলাদেশ ডিক্লার্ড কি ঘোষণা করে? স্বাধীনতা। তাহলে সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স। এবারে এই যে স্বাধীনতা ঘোষণা করছে সেটা কখন, কত তারিখে? সেটা বলছে 1971 সালের 26শে মার্চ, মানে হচ্ছে 126 মার্চ 1971 বা 1971। ওকে, এগেইন বাংলাদেশ ঘোষণা করে, মানে বাংলাদেশ ডিক্লার্ড। বাংলাদেশ ডিক্লার্ড কি ঘোষণা করেছে? স্বাধীনতা ঘোষণা করেছে, তার মানে ইন্ডিপেন্ডেন্স। এখন তারিখটা হচ্ছে কি? 126 মার্চ 1971, অর্থাৎ 1971। ওকে, এরপর বলছে এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এটি 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান হতে মুক্ত হয়। তো মুক্ত হয় মানে এটি মুক্ত হয়, আমি আমি যদি বলি যে এটি মুক্ত হয়, এই যে এটি মুক্ত হয় মানে ইট বিকাম ফ্রি। ইট বিকাম ফ্রি, এটি মুক্ত হয় কোথা হতে? পাকিস্তান হতে। তার মানে ফ্রম পাকিস্তান। ফ্রম পাকিস্তান। লক্ষ্য করি যে এটি মানে ইট, ইহা বিকাম মানে পরিণত হওয়া বা বিকাম, বিকাম পরিণত হয়েছে, কিসে পরিণত হয়েছে? ফ্রি, স্বাধীনতায় পরিণত হয়েছে, স্বাধীন মুক্ত হিসেবে পরিণত হয়েছে। কোথা থেকে? পাকিস্তান হতে। তাহলে ফ্রম পাকিস্তান। এখন কত তারিখে? এই যে বলছে 1971 সালে 16 ডিসেম্বর, তার মানে অন 16 ডিসেম্বর 1971। এটা আমরা তারিখটা দিলাম। এই মানে 1971 সালে 16 ডিসেম্বর। 1971 সালে 16 ডিসেম্বর। এখন কিভাবে হয়েছে? এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মানে আমরা কিসের পরে মুক্তিযুদ্ধের, কিসের পরে আমরা এই স্বাধীনতা পেয়েছি? তাহলে আমাদের একটা মহান মুক্তিযুদ্ধের পরে। তার মানে এখানে আমরা একটা প্রেপজিশন ব্যবহার করবো, সেটা হচ্ছে আফটার। আফটার দা গ্রেট লিবারেশন ওয়ার। একটা মহান, মহান মানে গ্রেট, গ্রেট লিবারেশন ওয়ার, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। ওকে, তারপর বলছে এটি বিভিন্ন ধরনের লোকের সংমিশ্রণে গঠিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এইটুকুর ইংরেজিটা আমরা আগে করব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র মানে ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। ওকে, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। কাদের সমন্বয়ে? সেটা বলছে উইথ, এই যে বলছে এটা বিভিন্ন ধরনের লোকের সংমিশ্রণে, তাহলে উইথ মেনি, উইথ মেনি কাইন্ডস অফ পিপল, অনেক ধরনের বা অনেক প্রকার মানুষকে, মানুষকে নিয়ে বা অনেক ধরনের লোকের সংমিশ্রণে এই দেশটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। ওকে, তো এরপরে বলছে এছাড়া বাংলাদেশে প্রচুর সম্পদ সমৃদ্ধ, সমৃদ্ধ একটি সুন্দর দেশ। মানে এছাড়াও, এছাড়াও এই জন্য আমরা এখানে বলতে পারতাম, মানে এখানে একটা ইনফিনিটিভ বা কানেক্টরস নিতে পারতাম, মানে এখানে একটা কানেক্টরস নিতে পারতাম। আহ তো এটা নেওয়া হয় নাই। বাংলাদেশে প্রচুর সম্পদের সমৃদ্ধ একটি সুন্দর দেশ, অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু এই এছাড়াও জন্য কিন্তু, যেহেতু বাংলাদেশের আরো একটা বর্ণনা দেওয়া হয়েছে, জন্য কিন্তু এখানে অলসো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ ইজ অলসো এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটা কি সুন্দর দেশ। এই যে আমরা হচ্ছে নিতে পারি এছাড়াও বাংলাদেশ একটি সুন্দর দেশ। একটি সুন্দর দেশ, এছাড়াও বাংলাদেশ একটি সুন্দর দেশ, অর্থাৎ বাংলাদেশ ইজ অলসো এ বিউটিফুল কান্ট্রি। তো কিসের মাধ্যমে এই সুন্দর দেশটা যে হয়েছে, এটা কিসের জন্য? প্রচুর সম্পদ ও সমৃদ্ধ। তাহলে বলছে উইথ, দ্বারা দিয়ে, মেনি রিসোর্স, মেনি রিসোর্স, অনেক ধন সম্পদ দিয়ে বা অনেক প্রচুর সম্পদের সমৃদ্ধ, অনেক সম্পদ রয়েছে আর কি। ওকে, তো এর, এর ক্ষেত্রে আমরা আবার নিব হচ্ছে ইট, রয়েছে, মজুদ রয়েছে, মজুদ রয়েছে বা বিশাল, এই যে বিশাল মজুদ রয়েছে, এই জন্য আমরা বলতে পারি ইট হ্যাজ এ রিচ ডিপোজিট। ইট হ্যাজ এ রিচ ডিপোজিট। রিচ মানে হচ্ছে ধনী, কিন্তু এখানে বিশাল অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা ইসের, রিচের পূর্বে যদি ইনরিচ করি, ইনরিচ করলে হচ্ছে ব্যাপক বিশালতাকে বোঝায়। তাহলে রিচ ডিপোজিট, ইট হ্যাজ এ রিচ ডিপোজিট, বিশাল মানে মজুদ রয়েছে।
কি মজুদ রয়েছে? অফ। অফ প্রিপোজিশন দিয়ে, যেমন বলছে ওয়েল মানে হচ্ছে তেল, গ্যাস। অ্যান্ড এখানে আসলে কমা হবে না, অর্থাৎ এখানে কমাটা হবে না যেহেতু আমরা অ্যান্ড এর ব্যবহার করছি। অ্যান্ড কোল বা কয়লা বলতে পারি আমরা। কোল মানে হচ্ছে কি কি দিয়ে? তেল, গ্যাস এবং কয়লা দিয়ে এই মানে এটি মানে দেশ তেল, কয়লা এবং গ্যাস হচ্ছে এখানে কি রয়েছে? মজুদ রয়েছে। ওকে, আমরা তেল, কয়লা এবং গ্যাস মজুদ রয়েছে এই কথাটি এখানে বলা হয়েছে। ওকে, এরপর বলা হয়েছে এসব সম্পদের ব্যবহার করতে পারলে, মানে এগুলো যদি যথাযথ ব্যবহার করতে পারি আমরা, পারলে আমাদের দেশ হবে সমৃদ্ধ। আচ্ছা, সমৃদ্ধ হবে, প্রসপারাস। তো এখানে আমরা ব্যবহার করতে পারি যে ইট, মানে ইট ক্যান, ইট ক্যান ইহা পারে, ইট ক্যান ইহা পারে, ইউটিলাইজ, ইউটিলাইজ, ইউটিলাইজ ইহা পারে সমৃদ্ধিশীল হইতে, মানে সমৃদ্ধ হইতে পারে, দিস, দিস রিসোর্স, দিস রিসোর্স অ্যান্ড বিকাম পারফরাস। অর্থাৎ এসব সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের দেশ হবে সমৃদ্ধ। হুম, আমাদের দেশ হবে ইউটিলাইজ, সমৃদ্ধ হবে আর কি। ওকে, এটাই এখানে বলা হয়েছে। তো এই অনুবাদটি অর্থাৎ এই ট্রান্সলেশনটি বিভিন্ন জব পরীক্ষায় আসার গুরুত্ব রাখে, যার জন্য আমার হচ্ছে এখানে আলোচনা করা। তো আশা করি আমি এই ট্রান্সলেশন মানে এই ট্রান্সলেশনটি ধরে ধরে বোঝার চেষ্টা করলাম। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় ভুল হয়েছে, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। এবং এখানে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যালের প্রয়োগ রয়েছে এবং কানেক্টরস বা সেন্টেন্সের যে ম্যানারগুলো রয়েছে, ম্যানারগুলোর ব্যবহার রয়েছে। আমি ততটা বলতেছি না, জাস্ট আমরা যতটুকু আমার মানে বোঝানোর ব্যাপার সেই ততটুকুই মূলত আলোচনা করতেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন ক্লাস, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।